এখন যে চ্যানেলটি আমি রিভিউ করবো এটি হচ্ছে হাটের কথা, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। চ্যানেলটি পাঠিয়েছে আমাদের এমডি আবদুল্লাহ ভাই। এটি হচ্ছে একটা রিয়েল কন্টেন্ট, ন্যাচারাল কন্টেন্ট, ওকে, নট এআই। সো এআই বলতে বলতে মাথা খারাপ হয়ে গেছে। সো এখন তো চেষ্টা করবো আপনাদের এই ধরনের ইউটিউব চ্যানেলগুলো রিভিউ করার জন্য। আচ্ছা, তো এখন চলেন, ভাই এখানে মূলত যে ধরনের কন্টেন্টগুলো শেয়ার করে, হাটের কথা, এটা নিয়ে ব্র্যান্ডিংটা আসি, হাটের কথা। সো ভাই এখানে ইচ্ছা করলে আপনি একটা লোগো কিন্তু সুন্দরভাবে দিতে পারেন, মানে গ্রামীণ একটা হাট বাজার, হ্যাঁ, এই ধরনের একটা সিনারিও আনতে পারেন এখানে লোগোতে। দুই নম্বর কথা হচ্ছে একটা সুন্দর ব্যানার আপনি এখানে অ্যাড করতে পারেন। সেমভাবে হাট বাজারের সুন্দর একটা দৃশ্য থাকবে গ্রাম বাংলার। সো এগুলো তো মানুষ দেখতে চায়, তো আমরা দেখাতে পারি না, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এটা হচ্ছে আপনার ব্র্যান্ডিংয়ের ব্যাপারটা, হাটের কথা, কোনো প্রবলেম নাই। আপনি এখানে ডেসক্রিপশন দিয়েছেন, আপনার একটা ফেসবুক পেজ অবশ্যই দরকার। এই সেম কন্টেন্ট, সেম ভিডিওটা আপনি ফেসবুক পেজে দিবেন, আশা করি ফেসবুক পেজ আপনার আছে। এ পর্যন্ত দেখতে পাচ্ছি 745টা ভিডিও আপলোড দিয়েছে ভাইয়ের, কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। 745টা ভিডিও আপলোড দেয় কিন্তু সহজ কথা না। সো এটাও একটা এক্সপেরিমেন্ট, এটাও আপনার একটা স্কিল, ওকে। আচ্ছা, 24-এ এটা শুরু করেছেন। এখন আমরা এখানে শর্ট ভিডিও দেখে আসি। ফার্স্ট অফ অল হচ্ছে বিভিন্ন হাট বাজার ঘুরে ঘুরে যে ধরনের ভিডিওগুলো করা হয়, চাকা বাংলা নামে যে আমাদের একটা চ্যানেল আছে ভাই, যে কন্টেন্টগুলো করে। সো আপনারা, বিষয়টা হচ্ছে যে এই ধরনের কন্টেন্ট আপনি কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনারা অনেকেই ইচ্ছা করেন যে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে, কিন্তু হয়তো ভালো মোবাইল থাকে না, মাইক্রোফোন থাকে না, এই চিন্তাই করতে করতে আপনি বছর শেষ হয়ে যায়, আপনি মানে শুরু করতে পারেন না। তো আপনার হাতে যে ফোনটা আছে আপনি এই ধরনের ভিডিও করতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখানে আসা যাক যে অধিকাংশ দেখতে পাচ্ছি যে গবাদি পশুর যে হাট, ওইটা নিয়ে আপনি কথা বলেছেন বিভিন্ন জায়গায়, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এবং ভিডিও ভিউজও মোটামুটি বেশ ভালো একটা ভিউজ আছে, আশা করি এখান থেকে আরও বেশি ভিডিও ভিউজ হওয়া সম্ভব। তো আমরা একটু প্রবলেমগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবো আর কি, যে কী কাজ করবেন এখানে। মোস্টলি যে কাজটা করবেন, আপনি যখন শর্ট ভিডিও পাবলিশ করবেন তখন নাইস একটা পিকচার, অর্থাৎ এই শর্টের ভিতরে যে সুন্দর যে জায়গাটা আছে সেই জায়গাটায় অ্যাজ এ থাম্বনেল হিসেবে সেট করবেন। শর্টে এটা করা যায় মোবাইল থেকে, এটা আপনি জানেন বা আপনারা জানেন। আর যদি আপনাকে লিখতে হয়, মানে এই ধরনের টেক্সট যদি লিখতে হয়, তাহলে টেক্সট যেখানে সেখানে না লিখে জাস্ট নির্দিষ্ট একটা ফরম্যাটে আপনি লিখতে পারেন। যেমন এখানে আপনি লিখেছেন 6 মাস গাভিন গরু, চাওয়া দাম 1 লক্ষ টাকা, মানে 1,15,000 টাকা, ঠিক আছে। এবং এই টেক্সটগুলো হচ্ছে আপনার, এখানে ব্যাখ্যা করার দরকার নাই, আপনি এমনভাবে লিখবেন যেন মানুষ দেখার আগ্রহ তৈরি হয়, ঠিক আছে। আপনি এখানে 6 মাস গাভিন গরু, দাম 1,15,000, জাস্ট এইভাবে লিখতে পারেন এখানে, ওকে। হাই ভোল্টেজ 60টি গরু, খুবই চমৎকার। এখানে আপনি এইভাবে এই যে আপনার ইয়েলো কালার, তারপরে ব্ল্যাক কালার, এই ধরনের আপনি কালার কম্বিনেশন করে এখানে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। খুবই চমৎকার, আপনার ভিডিও কোয়ালিটি সোফার ঠিক আছে। আপনি যদি নিজে এখানে কথা বলেন, ভয়েস দেন, এটাও ভালো, কোনো প্রবলেম নাই। সো আশা করি এগুলো তো ভালোই চলতেছে আপনার। এবং এখানে আমি লং ভিডিওতে যাই, দেখি কী অবস্থা লং ভিডিওতে। আচ্ছা, লং ভিডিওতেও সেম ব্যাপার, এখানে চেষ্টা করবেন একদম কোয়ালিটিফুল ভালো থাম্বনেল দেওয়ার জন্য। অলরেডি ভালো থাম্বনেল আপনি দিয়েছেন। থাম্বনেলে যে টেক্সট আপনি ব্যবহার করেছেন, এই টেক্সটগুলো নিয়ে কিছু বিষয় আছে। যে টেক্সটের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আপনি দিয়েছেন, হ্যাঁ, এই কালারের সাথে এই টেক্সটের সাথে মিলছে না, এটা যাচ্ছে না, তো এটা চেঞ্জ করতে হবে। এটাকে আপনি যেটা করবেন, আমাদের দেশীয় বিভিন্ন ধরনের টিভি চ্যানেল আছে যারা হচ্ছে কৃষি, আমাদের গবাদি পশু নিয়ে, তারা হচ্ছে আমাদের অ্যাগ্রো ফার্মিং এই বিষয় নিয়ে যারা ভিডিও করে থাকে, আপনি তাদেরটা ফলো করে সেই স্টাইলে ব্যানার মানে টেক্সট বসাতে পারেন, এটাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, এই চ্যানেলে আরেকটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা হচ্ছে আপনার কিছু ভিডিও আছে ইংলিশে টাইটেল। এটা আপনি কি নিজে থেকে দিয়েছেন নাকি টাইটেল? এটা ইউটিউবে কিন্তু সেটিংস আছে, সেটিংসে যদি আপনি ইংলিশ করে দেন তাহলে কিন্তু ইংলিশ হয়ে যাবে টাইটেল। সো ইংলিশ টাইটেলটা দেওয়া বাদ দিতে হবে, কারণ এইগুলো সবই বাংলাদেশি, ইন্ডিয়ান, ঠিক আছে, বাংলা ভাষাভাষী মানুষের জন্য। আপনি চেষ্টা করবেন সব বাংলা টাইটেল দেওয়ার জন্য। আপনার চ্যানেলে ভিউজটা ডাউন হওয়ার অন্যতম কারণ হচ্ছে সব কিছু হচ্ছে আপনার ইংলিশে চলে আসছে, সব কিছু ইংলিশে চলে আসছে। তো এই ব্যাপারটা, এবং আমার মনে হয় যে ইংলিশে এখানে কিন্তু ভয়েসে চলে আসছে। আমি যদি একটা ভিডিও প্লে করি এখানে, Hello viewers, how are you all? I hope everyone is well. I have joined again. দেখেন এখানে কিন্তু ভিডিওটা বাংলাতে, কিন্তু ভাইয়ের ভয়েসটা চলে গেছে, অটো জেনারেট চলে গেছে, এবং এখানে কিন্তু টাইটেলও চলে গেছে সব ইংলিশে। সো এই কারণে কিন্তু ভিউজটা কিন্তু অনেক ডাউনে চলে গেছে আপনার, ঠিক আছে। এটা কিন্তু আমাদের দেশের একটা সমস্যা, এটা অনেকেই আপনারা জানেন না, যেটা ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যে আপনারা চেষ্টা করবেন সেটিংসটা ঠিক করার জন্য, সেটিংসটা অবশ্যই অবশ্যই বাংলা করবেন,
এবং দেখবেন যে আপনার সব কিছু বাংলা থাকবে। আপনার এই কারণে আপনার চ্যানেলের ভিউজটা অনেক কমে গেছে। আশা করি এটা আপনি ঠিকঠাক করবেন, অ্যান্ড এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর থাম্বনেলটা ঠিক করবেন আশা করি। এখানে অবশ্যই ভালো কিছু হবে এবং চ্যানেলটা ফাইনালি মনিটাইজেশন হয়ে যাবে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি চ্যানেলটা মনিটাইজেশন হয় নাই, সো আশা করি মনিটাইজেশন হয়ে যাবে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা আপনারা এই ধরনের আমাদের গ্রাম বাংলার কালচার নিয়ে কাজ করতে চাচ্ছেন, মোস্ট ওয়েলকাম। বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছেন, আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, তো লজ্জা চিন্তা ভয় এগুলো না রেখে আপনারা ভিডিও তৈরি করেন। আশা করি আপনাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে এই সকল ডিজিটাল প্ল্যাটফর্মে। সো বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।